এভাবে পানি মারলি? ভাগ্যিস পানিটা কম গরম ছিল, বেশি গরম থাকলে তো আমার মুখটাই পুড়ে যেত। আরে পুরি, এটা তো তোমার মা। আমিও তো সেটাই বলছি। আরে মা, তুমি এখানে কেন? এইখানে তো ওই শয়তান মহিলা থাকার কথা। শয়তান মহিলা? কে শয়তান মহিলা? কে আর? ওই যে আমার শাশুড়ি, যে কিনা আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে একদম অতিষ্ঠ করে দিয়েছে। অসভ্য খারাপ মেয়ে কোথাকার। আরে এতদিন আমি যা শুনছি তা সবই সত্যি। আর যদি আমি এখানে না শুয়ে থাকতাম তাহলে তোরা এই আসল চেহারাটা আমি দেখতে পারতাম না। কিন্তু মা, তুমি এখানে কিভাবে আসলে? আমি এখানে কেন আসলাম, কিভাবে আসলাম? তোর জন্য, তোর পাপের জন্য। তুই যে পাপ করতেছস তোর শাশুড়ির সাথে অত্যাচার কইরা, সেই পাপের শাস্তি আমি ভোগ করতেছি। তোর ভাবি আর তোর ভাই আমার সাথে সে একই ব্যবহার কইরা আমার বাড়ি থেকে বের করে দিছে। কি বললা? ভাবির এত বড় সাহস তোমাকে বাড়ি থেকে বের করে দিল কেন? শাশুড়িকে কি নিজের মায়ের মতো দেখতে পারে না? শাশুড়ি কি নিজের মায়ের মতো হয় না? ও কি মানুষ নাকি আরো কিছু? আচ্ছা, ভাবির কথা বাদই দিলাম, আমার ভাইই বা কেমন, তোমার ছেলেই বা কেমন? বউয়ের কথায় উঠবস করে, আবার বউয়ের কথায় কিনা নিজেরই মাকে বের করে দিছে। সাব্বাস সাব্বাস। বৌমা, তুমি কি বললা কিছুক্ষণ আগে? তোমার ভাবি তোমার মারে বাড়ি থেকে বাই করে দিচ্ছে, তাতে কি হয়েছে? আমার বাড়ির থেকে তো তুমি আমার বাই করে দিছো। আজকে আমি আমার বাইরের বাড়িতে উঠছি, যদি বাইরের বাড়ি না থাকতো তাহলে তো রাস্তা রাস্তা আমার ভিক্ষা করতে হইতো। আচ্ছা বিয়ান, আমার সংসারে ভালোর জন্য যদি আমি দুইটা কথা বৌমারে শোনাই, এটা কি আমার অপরাধ? হ্যাঁ বিয়ান, আপনি ঠিক বলেছেন। এর মাঝে আমাদের কোনো ভুল নাই, ভুল তো এদের মতো মানুষের। এই নিজের মাকে তোরা মা ভাবতে পারোস, শাশুড়িকে মা ভাবতে পারোস না? তোদের মতো মেয়েদের জন্য আমাদের মতো শাশুড়ির এত দুঃখ, এত কষ্ট। শোন, শাশুড়ির যদি একটু মার মতো ভালোবাসস, শাশুড়িও তোরা মেয়ের মতো ভালোবাসতো। শোন, আমরা শাশুড়ি, আমরা অসহায়। তোরা তোরা যদি আমাকে না ভালোবাসস, কে ভালোবাসবো ক? কারণ আমার তো বয়স হয়ে গেছে, তাই না? তোরা যদি আমাকে না দেহস, আমরা কই যাবো? তাই বলছি, তোর শাশুড়ির কাছে মাফ চা। তোর শাশুড়ি যদি মাফ করে দেয়, আল্লাহ তোরা মাফ করবো। আর যদি না মাফ চাস, তোর এই বাড়িতে আমি জীবন আর কখনো আসবো না। শাশুড়ি আম্মা ঠিক কথাই বলছে। আম্মা, আমার তুমি মাফ করে দাও, তোমরা সবাই আমার মাফ করে দাও। আসলে সব সময় আমি আমার বউয়ের কথাই চলতাম, ও যেভাবে আমার চালাইতাম আমি ওইভাবেই চলতাম, সেই জন্যই। অসভ্য ছেলে, আমার মেয়ের কথাই তোমার চলতে হইব। বউর কথা তোমরা চলো দেখেই, বউরা তো রাইপা, মা তো মাই, তাই না? মায়েরা যদি ছেলে না দেখে, কে দেখবে? তোমার মায়ের কাছে এখনই ভালো করে মাপ চাও, তোমার বউরে নিয়ে যায় মাপ চাও। মা, আমার আপনি ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি নাই যে আসলে আমরা প্রত্যেকটা বউরা যদি শাশুড়িদের নিজের মায়ের মতো দেখি, মায়েরাও তাদের ছেলের বউদের সন্তানের মতোই দেখবো। আমার ক্ষমা করে দেন মা। বিয়ান সাহেব, ওরা ভুল করছে, ওরা মাফ করে দেন। আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে মাফ চাইতেছি। বৌমা, আমি তো আজ আছি কার নাই, এই সংসারটা তো পইরেই থাকবো, তোমাকেই থাকবো। আমার একটু ভালোবাসা দিও, তোমাকে কাছে আর কিছুই চাই না। এই বয়সে আমি হাসতে হাসতে মরে যাবো। বৌমা, আমার সাথে আর এই খারাপ ব্যবহারগুলো করো না। আমার একটা মাত্র পোলা, কত কষ্ট করে মানুষ করছি। আমি কি জানি যে এই পোলা বড় হলে আমার বাড়ি থেকে বাই করে দিব? ঠিক আছে বৌমা, আমি তোমাকে মাফ করে দিছি। তুমি আমার পোলাটারে নিয়ে এই বাড়িতে সুখে সংসার করো, তাতে আমি সুখী হবো। মা, আপনার ছুঁয়ে আমি কথা দিতেছি, আমি আর কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আজকে থেকে আমার সাথে একসাথে থাকবেন।